আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসায়া দে মোর অন্তরের ভিতর। হেই হেই দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসায়া দে মোর অন্তরের ভিতর। কাম হো গয়া, মূলা ক্ষেত আর গাজর ক্ষেত সব মিলেমিশে একাকার, থাকবে না আর কোনো ভাগিদার। আয় হায়, কি ঘটনা! এভাবে শিয়ালটাকে মারলো কে? দেখি আমার স্পেশাল পাওয়ারটা কাজে লাগিয়ে বেচারাকে বাঁচাতে পারি কিনা। ইরি মাইরি, কি ব্যথা কি ব্যথা! শালা কি মারটাই না মেরেছে রে! বাইদা রাস্তা, আমাকে কে তো মারলো? আমার শরীরে কোনো চিহ্ন নেই কেন? কারণ তোমার শরীরের সব ক্ষত দূর করে দিয়েছি, একটু পর তোমার শরীরের ব্যথাও কমে যাবে। ইরি মাইরি, জলপরি! মিসকেরি মিসকে, তোর কি কপাল! তোর সামনে সাক্ষাৎ জলপরি। তবে তুমি আমাকে সুস্থ করে আমার অনেক বড় উপকার করলে। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, জাস্ট তোমার নরম গালে একটা চুমু দিয়ে তোমার ঋণ শোধ করতে চাই। না মানে তুমিও আমাকে সুস্থ করলে আর আমিও তোমাকে চুমু দিলাম। বদমাইশ, তোর এত বড় সাহস! আমাকে চুমু দিবি? দেখ তার আগে আমি তোর কি করি। আমার ভ্যান গাড়িতে বউ সাজিয়ে, এই তুত্তুর 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 তু সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, হয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। মাইরি, কি লাগলো রে? হাতে জোর আছে বলতে হবে। বাবা গো বাবা, কি অবস্থা! এক ঘুষিতে পগার পার। হায় হায় রে, কি মুশকিল কি মুশকিল! এখনই তো 2 সেকেন্ড হয়ে যেত। বলি, কোথা থেকে এভাবে ডানা ছাড়া উড়ে এলে বলো তো? এসব পরে হবে, আগে বলুন তো দাদা, নতুন বউকে কে এমন ভ্যানে চড়িয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যায়? ডিজিটাল যুগে এসেও ভ্যানের এমন দুর্ব্যবহার দেখে আমি বড্ড আশা হতো। মাইরি! আরে বাস, বউ আমার, বিয়ে আমার, ভ্যান আমার, তোমার এত মাথা ব্যথা কেন? মাঝখান থেকে তুমি আমার ভ্যানের সামনে এসে যে রিক্সে ফেলেছিলে, সেটাই তো হজম করতে পারছি না। সরো তো সরো, তুমি আমার ভ্যানের সামনে থেকে সরো বলছি। বাবা, এই ব্যাটার তো দেখছি হেব্বি দিমাগ। দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। আরে দাদা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমাকে এড়িয়ে যেতে চাইলেই কি সব তো চাপা পড়বে নাকি? আগের বউটাকে তো প্রাইভেট কারে করে এনেছিলেন, এটা বউকে ভ্যানে আনলেন কেন? আগের বউটার চেয়ে তো এই বউটা বেশি সুন্দর। এটা কি শুনলাম? তার মানে তুই বিবাহিত? আমাকে বিয়ে করার আগে তোর আরো বউ ছিল? হারামজাদা, এত বড় একটা কথা তুই আমাকে বলিসনি। আরে বউ, তুমি রাগ করছো কেন? বিশ্বাস করো, তুমি আমার প্রথম আর একমাত্র বউ। আমার আর কোনো বউ নেই, আমার আর কোনো বউ কোনো কালেই ছিল না। আর এই বেটা যে কে, আমি তো একেই চিনি না। ইদি মাইরি, এত বড় ডাহা মিথ্যে কথা! আপনি এখন এই মিসকিকে চিনেন না? বুঝেছি, সত্যি কথার কোথাও দাম নাই, এটা এতদিন শুনেছিলাম। আর এখন তো দেখছি সত্যি কথার পরিচয়ও নেই। হোক দাদা, আমি আর কিছু বলবো না, আপনারা সুখে শান্তিতে থাকুন, আমি চললাম। দিছি ঝামেলা পাকিয়ে, এবার বেঁচে কিনা কা। হায় হায় রে, আমার কপালটা বুঝি পড়লো রে, পড়লো। প্রেম করার সময় তো খুব বলেছিলি আমাকে ছাড়া নাকি তোর কেউ নেই। এখন তো শুনছি তোর বউ আছে। কদিন পরে তো তোর বাচ্চাও বের হবে। বদমাস, বেঈমান, বিশ্বাসঘাতক! প্রেমের নামে তুই আমার সাথে ছলনা করেছিস। তবে রে, আরে আরে বউ, তুমি কি করছো? মেরো না বউ, মেরো না। কার না কার কথা শুনে তুমি আমাকে এভাবে মারতে পারো না। বিশ্বাস করো বউ, ওই বেটা যা বলেছে সব মিথ্যা। আমি আগে কোনো বিয়ে শাদী করিনি, তুমি আমার প্রথম একমাত্র বউ।
সুবাস কি সুবাস, ফুলগুলো একেবারে আমার গত রাতের স্বপ্নের মতো তরতাজা। টুকি, আর টুকি দিতে হবে না জান, আমি খুব ভালো করে জেনে গেছি এটা তুমি। এসো জান, পাশে এসো, আমি একটা জোশ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো ডার্লিং? বলো বলো, কি স্বপ্ন দেখেছো? কি ঘটেছিল তোমার স্বপ্নে? বলো জান। শোনো জান, আমি স্বপ্নে দেখলাম বিশাল একটা রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে অনেক দাস দাসী, সেখানে কত যে খাবার রান্না হচ্ছে, পোলাও, কোরমা, বিরিয়ানি, আরো কত কি। আর হাজার হাজার দাস দাসীর মধ্যে তুমি হেড দাসী, আর আমি হলাম বাবুর্চিদের লিডার, মানে হেড বাবুর্চি। নিচু প্রজাতির থার্ড ক্লাস পশু, তোর চেহারাটাও দেখতে যেমন থার্ড ক্লাস, তোর স্বপ্নও থার্ড ক্লাস। কোথায় স্বপ্ন দেখবি তুই রাজা আর আমি রানী? তা না, তুই এসব কি স্বপ্ন দেখেছিস হারামজাদা? আহা ডার্লিং, কি বলছো তুমি? তুমি আমাকে সেকেন্ড ক্লাস বলতে পারো, কিন্তু থার্ড ক্লাস বলো না। আমার কাজকর্ম কিন্তু থার্ড ক্লাস নয়। কাজকর্ম থার্ড ক্লাস নয় মানে কি? কিছুদিন আগে তো খুব গর্ব করে বললি তোর নাকি বিদেশের বড় কোম্পানিতে ম্যানেজারের চাকরি হয়েছে। পরে শুনলাম ওসব কোম্পানি বেশি দামি কিছু নয়, তুই টয়লেটের ম্যানেজার হয়েছিস। তাহলে তোকে আর কি করব বলতো? আমি মোড়লের ভাগ্নি হয়ে তোকে বিয়ে করব কি করে? সাবাস, একদম ঠিক জায়গায় শুটিং করেছি। এই মেয়ের ভিডিও দিয়েই বনবাসীর দৃষ্টি আকর্ষণ করে ভাইরাল হয়ে যাব। এই বনে আমার নাম ডাক শুরু হবে। ওরে বাবা রে, আর একটু হলে তো বুক ফেটে হাড়টা বেরিয়ে আসতো। কে তুই বাপু? ঠিক তো চিনতে পারলাম না, কোথা থেকে এসেছিস তুই? পাশের সবজি গ্রাম থেকে। আর এই গ্রামে এসেই তো আংশিক রঙিন চলচ্চিত্র দেখলাম আপনার ভাগ্নির, তাই তো বাধ্য হয়ে আপনাকে খুঁজে বের করলাম। হারামজাদা, তোর তো সাহস কম নয়, তুই ডিরেক্ট আমার ভাগ্নির দিকে আঙ্গুল তুলছিস। না 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 মোড়ল মশাই, আঙ্গুল তুলিনি। আমি ক্যামেরাম্যান হয়ে জাস্ট একটু ভিডিও ধারণ করেছি। দেখবেন নাকি মোড়ল মশাই? না না, আমি নিজ দায়িত্বে আপনাকে দেখাচ্ছি। মানে বাবাজি, এসব তো সিক্রেট ব্যাপার। আমি বলি কি বাবাজি, অন্য গ্রাম থেকে এসেছো, নিজের কাজ সেরে এ বন থেকে চলে যাও। মাঝখানে আবার ভিডিওগ্রাফারের কাজ করছো কেন? মায়েরি, এমন ইন্টারেস্টিং সুযোগ কি কেউ মিস করে নাকি? বলুন মোড়ল মশাই। তাছাড়াও আমি তো ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি, আমি তো এখানে পার্মানেন্টলি থাকতে এসেছি। হায় হায়, এই তো দেখছি ফিউচার প্ল্যানিং করে চলে এসেছি। তা বলি কি বাপু, তোমার আসল মতলবটা কি বলো তো? মতলব তেমন কিছু না মোড়ল মশাই, আমি আসলে চাইছি আপনি আপনার ভাগ্নের সাথে আমাকে বিবাহ দিয়ে আপনার বাড়িতে আমাকে পার্মানেন্টলি থাকতে দিন। আরে বাস, এ তো দেখছি আমার কাঁধে বসে আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার পরিকল্পনা করেছি। শোন, তোকে এতক্ষণ খুব সম্মান দিয়েছি, আর না, এবার তোর 16:30 বাজাবো। হারামজাদা, হারামজাদা, ভাগ্নির বয়ফ্রেন্ডকে পরে দেখে নেব, তার আগে আমি তোর ছাল চামড়া তুলে ফেলবো রে হারামজাদা। আরে আরে, এটা আবার কে? মিসকে? মিসকে এখনো বেঁচে আছে? মিসকে, এই মিসকে, মামা ছাড়ুন মিসকে, ছাড়ুন। আরে কিংকং জি, কখন এলি বাবা? মাত্রই তো এলাম বাঘ মামা, তোমার খোঁজ খবর নিতে এলাম। কিন্তু এখানে এসে যে এই বদমাশ মিসকে দেখবো সেটা তো ভাবতেই পারিনি। মানে কি কিংকং, তুই কি এই হারামজাদাকে চিনিস নাকি? চিনি বলছো কি? খুব ভালো করে চিনি। আর এই বদমাশকে শুধু আমি না, আমাদের সবজি গ্রামের সব পশুরাই চেনে। শুনবে শুনবে তুমি এই হারামজাদার কথা? তবে শোনো। আরে আরে, এটা কি হলো? আমার জমির আল এভাবে কেটে কিংকং এর মূলা ক্ষেতের সাথে জোড়া দিল কে? এবার কি করে জমির সীমানা আমি বুঝবো?
এমন ভান করছিস কেন কদম? তুই কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছিস নাকি? নিজে আল কেটে আবার নিজেই ন্যাকামি করছিস। তুই কি ভেবেছিস আল কেটে জমি বাড়িয়ে নিবি? আজব তো, আমি তো জানি না। আল কে কেটেছে না কেটেছে সেটা জানলে তো এমন রিয়াকশনই দিতাম না। আর তুই কি না আমাকে উল্টা পাল্টা কথা শোনাচ্ছিস? মেরে মুখ ভেঙে দিব শয়তান। কি বললি তুই? আমার মুখ ভেঙে দিবি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিতে চাস? তবে কি আমি বসে থাকবো নাকি? আমি মেরে তোর হাড় হাড্ডি সব আলাদা করে ফেলবো। এত বড় সাহস? দাঁড়া, আজ তোর হবে একটা। আমি তোকে মেরে পাট পাট করে ফেলবো। কি মজা কি মজা, জমেছে মারামারি, হচ্ছে ফাটাফাটি। ইরি মাইরি, এটা কি হচ্ছে? এই সবজি গ্রামে কোথাও কোনো ঝগড়াঝাটি হচ্ছে না কেন? না, এভাবে তো সবাইকে চুপচাপ থাকতে দেওয়া যায় না। এই ক্যাচালে মিসকে থাকতে তো ক্যাচাল ছাড়া শান্ত থাকতে দেওয়া যায় না। যাই, আজ একটা অন্যরকম ঘটনা ঘটাই। সেদিন আল কেটে দিয়ে কদম আর কিংকং-এর মধ্যে মারামারি লাগিয়েছিলাম। আজ বানরের সবজি তুলে ফেলে দিয়েছি বল্টুর জমিতে। এবার বল্টু আর বানরের মারামারি লাগবে, আর আমি মজা নিয়ে হাততালি দিব। ওরে হারামজাদা রে, তবে সব দোষ তোর। বনের এত ক্যাচাল তবে তুই এতদিন করিয়েছিস, তবে তো আজ তোর 12টা বাজাবো। উড়ি বাবারে উড়ি মারে, কি লাগছে রে? কিংকং ভাই আমার, ছেড়ে দে রে, ছেড়ে দে। ও আ, ওরে বাবা, ও মাগো। হায় হায়, এ তো দেখছি এর কই মাছের প্রাণ। নদীতে ফেলে দিয়েছিলি তবুও এই মরে যায়নি। বেটা তো পাক্কা হারামজাদা রে। দাঁড়া, একে আজ উচিত শিক্ষা দিব। হারামজাদা, সবজি গ্রামে অনেক ঝামেলা করেছিস, আবার আমার বনেও ঝামেলা করতে চাস? দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। ইরি মাইরি, আরামজাদা, 1 কাপ চা বানাতে কি তোর 4.5 ঘন্টা সময় লাগবে? বলি, চা বানাতে পারিস না, আবার চায়ের দোকান দিয়েছিস কেন? হ্যাঁ, মন চাইছে তোর চায়ের দোকান ভেঙে তোর হাতে হারিকেন ধরিয়ে দেই। আমি আর শান্তিতে চা বানাতে পারছি কি করে দাদা? তোমার গর্জন শুনেই তো আমার হাত কাঁপে। ইরি মাইরি, তুই যদি আমাকে এতই ভয় পাস তবে সুদের টাকাটা এখনো দিচ্ছিস না কেন? 1000 টাকা দিনকে দিন বেড়ে তো কয়েক হাজার হয়ে যাচ্ছে। বলছি, তুই যদি টাকা ফেরত দিতে না পাস তবে কিন্তু তোর দোকানটাই দখল করে নিব আমি। সে কি কথা দাদা? সুদের টাকা দিতে পারছি না বলে তো রোজ রোজ চা পান বিড়ি ফ্রিতে খাওয়াচ্ছি, তার উপর আবার তুমি দোকান দখলের ধান্দা করছো কেন দাদা? কেন আমার দোকানেই খাবে, আবার আমার দোকানটাই নিলামে তোলার চিন্তা করবে? তুমি তো হেভি বেইমান। ইরি মাইরি, বলিস কি তুই? তোর সাহস কি করে হয় আমাকে বেইমান বলার? তুই টাকা ধার নিয়ে ফেরত দিতে পারবি না, আর আমি তোকে কিছু বললেই দোষ। দাঁড়া, আজ তোর 16:30 বাজাবো। ওরে বাবা রে, ওরে মারে, ও দাদা গো, আমাকে আর মেরো না গো। দরকার পড়লে তুমি চা খাও, চায়ের সাথে পুরো দোকানটাই খাও, তবু আমাকে মেরো না গো। লাগছি গো মিসকে দাদা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। হিডেন ট্যালেন্ট আর মুনাফার ব্যবসা করে চারপাশের অনেক জমি তো নিলাম, কিন্তু এবার তো হলুদ হলুদ ফুলে ভরা সরিষা ক্ষেতটা আমার মন কেড়েছে। এই হলুদ ফুলে ভরা সরিষা বাগানটা না, মানে ক্ষেতটা যদি কিনতে পারতাম। ও মিসকে দাদা, কি দেখছো এভাবে বলো তো? ওদিকে তো আমারই সরিষা ক্ষেত, পাশে অবশ্য একটা মূলা ক্ষেত আর একটা আলুর ক্ষেতও আছে। সে তো আমি জানি ফিসকে দাদা, কিন্তু তুমি শুধু রুই মাছ কিনেছো কেন? এত জমির মালিক তুমি, তোমার তো রোজ ইলিশ মাছ আর খাসির মাংস খাওয়ার কথা। না না ফিসকে দাদা, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তুমি অবশ্য কথাটা মন্দ বলিনি মিসকে দাদা, ইলিশ খাওয়ার লোভ তো আমারও আছে, বাট কিন্তু ইলিশ মাছ কেনার মতো টাকা পয়সা নেই। ইরি মাইরি,
এ কি কথা শোনালে তুমি ফিসকে দাদা? তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে, আমার কাছে তো আছে। তাছাড়া তোমার মতো অত সুন্দর সরিষা ক্ষেত দেখলে তো যে কেউই তোমায় টাকা দিতে চাইবে। তুমি একদম চিন্তা করো না দাদা, মাছ মাংস যা লাগে সব কেনার টাকা আমি তোমাকে দিব। মাংসের জন্য 1000 আর ইলিশ মাছ কেনার জন্য 2000, 2000 আর 1000 এই হলো টোটাল 3000। বাবা বাবা, তুমি কত ভালো মিসকে দাদা। তুমি সব সময় আমার ইচ্ছা পূরণ করো, কিছু দরকার পড়লেই টাকা দাও। টাকা তো দিচ্ছি, তবে সাক্ষী রাখি কাকে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে সেলফি একমাত্র ভরসা। বলি, কলার সাল রাখার জন্য হাঁস তো একটা ঝুড়ি এনেছো কেন? যত সব ন্যাকামি। এই যাচ্ছ কোথায়? তাও আবার কলার ছাল নিয়ে? তুমি জানো এক একটা কলা 4 টাকা দিয়ে কিনেছি। কলার সাথে তো কলার ছালও কিনেছি নাকি, সেই হিসেবে এক একটা কলার ছালের দাম 1 টাকা। আর তুমি কিনা সেই কলার ছাল ফেলে দিয়ে আমার লস করতে চাইছো? কি বলে তুমি? কিটামি করতে করতে তো লেভেল ক্রস করে ফেলেছো, তার উপর সুদখোর। তা বলি, তুমি আবার কলার ছাল নিয়ে কি থিওরি পাকাচ্ছো বলো তো শুনি? ইরি মাইরি রে, বউ আমার বলে কি? আরে থিওরি তো আমি পাকাই না, আমি থিওরি ক্রিয়েট করি। শোনো বউ, রোজ রোজ যত কলা খাবো সে কলার ছাল তুমি জমিয়ে রাখবে, আর আমি ছাগলওয়ালার কাছে কলার ছাল বিক্রি করে দিব। ওরে মিনসে রে মিনসে, তুই তো কিপটেমের সব লেভেল ক্রস করে থার্ড ক্লাস বিজনেসের আইডিয়াও করে ফেলেছিস। বলি, কলার ছাল বিক্রি নয়, এবার তোকে এই কলার ছাল খাইয়ে দিব। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মেয়ে আমায় পাগল করেছে। হে হে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মেয়ে আমায় পাগল করেছে। কি ব্যাপার রে বানর, তুই আবার কার প্রেমে পড়লি বলতো? মাসে মাসে কি তোর প্রেমের টেস্ট পাল্টে যায় নাকি? আরে বন্ধু, কপালে তো একটা প্রেমই জুটলো না, টেস্ট আবার পাল্টাবে কি করে? বলি বন্ধু, তুই তো বিয়ে করেছিস, বউ আছে, তুই আমার মতো সিঙ্গেলের দুঃখ কি করে বুঝবি? সবই ঠিক আছে, কিন্তু তুই আমার প্যাকেট থেকে বিস্কুট নিলি কোন সাহসে বলতো? তুই জানিস আমি এই বিস্কুটের প্যাকেটটা 10 টাকা দিয়ে কিনেছি। প্যাকেটে ছিল 5টা বিস্কুট, সেই হিসেবে একটা বিস্কুটের দাম পুরো 2 টাকা। তুই আমার একটা বিস্কুট খেয়েছিস, এবার ভালোই ভালো বিস্কুটের দাম দে তো, দে বলছি দে। হাই হাই রে মিসকে বন্ধু, তুই এসব কি বলছিস? আমি তো তোর বন্ধু, আমি কথায় কথায় না হয় তোর কাছ থেকে একটা বিস্কুট নিয়ে খেয়েছি, তার জন্য টাকা দিতে হবে? ইরি মাইরি, টাকা দিতে হবে না মানে? টাকার হিসেবে কোনো বন্ধুত্ব নেই, তুই টাকা দিবি কিনা সেটা বল। সাথে তো কোনো টাকা নেই, আমি তো দোকানে বাকি খেতে এসেছিলাম, তোর হাতে বিস্কুট দেখে ফ্রিতে খেতে চেয়েছিলাম, কিন্তু তুই যে টাকা চাইবি সেটা তো আমি জানতাম না, শেষরা কোথাকার। ইরি মাইরি, তুই কি বললি রে হারামজাদা? আমি শেষরা? শালা তুই শেষরা, তোর 14 গোষ্ঠী শেষরা। আজ তোর চ্যাটাং চ্যাটাং কথা ছুটিয়ে দিব, দাঁড়া বেটা দাঁড়া। রোজ রোজ আগাছা পরিষ্কার করেই যাচ্ছি, সার কেনার টাকা পাবো কোথায়? সার ঔষধ এসব কিনবো কি করে? এখন তো দেখছি মিসকের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হারামজাদা, খেয়েছিস আর পটি করেছিস, মাঝখানে যে আমার টাকাগুলো নিয়েছিস সেটা ভুলে গিয়েছিস কেন? হ্যাঁ, সেই বিচারটাই মোড়ল মশাইকে আজকে দিব, তারপর বুঝবি মজা। এতদিন দাদা দাদা করে মুখের ফেনা তুলেছিস, এবার বুঝবি মজা রে। সে কি, আমি তো মিসকের কাছেই যেতে চাইলাম, মিসকে দেখি ফিসকে ধরে টানাটানি করছে। না, দেখতে হচ্ছে আসল ঘটনাটা কি। এই দেখুন বাঘ মামা, আমি সব প্রমাণ হাতে নাতে ছবি সহ এনেছি। দেখুন মামা দেখুন, এই নিজ হাতে আমি ফিসকে টাকা দিয়েছি মাংস খাবে বলে, তারপর বউকে শাড়ি গয়না কিনে দিবে বলে টাকা নিয়েছে। তাহলে বলুন বাঘ মামা, আমার দাবি কি অযৌক্তিক? টাকা নিয়েছে, জমি দিবে না কেন? বিশ্বাস না হলে আমি আবারও প্রমাণ দেখাচ্ছি। হাই হাই মিসকে দাদা, আমি তো সরল মনে তোমার কাছে টাকা নিয়েছি, তুমি যে এভাবে জমি দাবি করবে সেটা তো বুঝতেই পারিনি। চুপ কর, ভোলাবালা সেজে যেমন টাকা নিয়েছিস, এবার তো তোকে জমি দিতেই হবে। না বাবা মা, আমি এখন কিছুতেই জমি দিতে পারবো না। আমি যদি এখন মিসকে দাদাকে জমি দেই তবে আমার বউ আমাকে ধরে হেবি কেলাবে। আর তুই যদি আমাকে জমি না দিস তবে তো আমি তোকে কেলাবো রে হারামজাদা। টাকা নিয়ে বাজার করে বউকে খাইয়েছিস, বউয়ের শাড়ি গয়না কিনে দিয়েছিস, এখন আবার বউয়ের অজুহাত দিচ্ছিস? তবে রে শালা রে শালা। আরে আরে, করছিস কি মিসকে? থাম থাম, আমি এখানে উপস্থিত থাকতে তুই ফিসকে মারছিস কেন? তবে আর আমার কাছে বিচার চাইতে এসে কি লাভ হলো রে?
যাক বাবা, মিসকে শুধু সুদখোর নয়, সাথে প্রফেশনাল গুন্ডাও। ফিসকিটাকে ভোলা ভালা পেয়ে কিভাবে ফাঁসিয়েছে, কয়টা টাকা দিয়েছে না দিয়েছে তার জন্য একেবারে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, তার উপর আবার মায়ের ফ্রি। আমার ফসল এমনি নষ্ট হোক বাবা, তবু আমি এই মিসকের কাছ থেকে টাকা ধার নেব না। মিসকে কেউ টাটা, ফিসকে কেউ টাটা, বাই বাই। কোন পাপের কারণে যে আমার এমন একটা গিফটের সাথে বিয়ে হয়েছিল। হারামজাদা নিজেই 1 টাকা কাউকে দিলে 3 গুণ সুদ নেয়, অথচ বাজার করার সময় টাকা থাকেনি। আমাকে সামান্য কটা টাকা দিয়ে ভিখারির মতো বাজারে পাঠিয়ে দেয়, শান্তি মতো বাজারও করতে পারেনি। ওই দেখো কত সুন্দর আপেল নিয়ে যাচ্ছে ভ্যানে করে, অথচ কেনার মতো টাকা আমার কাছে নেই। কিন্তু আপেল না কিনলে তো আমার শুদ্ধ হবে না, যে করেই হোক আপেল তো আমি খাবোই খাবো। আপেল নিবে গো আপেল, পাকা পাকা মিষ্টি মিষ্টি আপেল। এই আপেল নিবে গো আপেল। এ কি, আমার আপেল চুরি করে নিয়ে গেল রে। এই দাঁড়া বলছি, দাঁড়া। এই আপেল চোর বউ, দাঁড়া 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 বলছি। বাবা গো বাবা, আপেল চুরি করে তো মহা বিপদে পড়েছি। বেটা তো জম্মের মতো আমার পিছু নিয়েছে। একটা আপেলের জন্য বেটা ভ্যান ভর্তি আপেল রেখে আমার পিছনে ছুটছে। বদমাইশ চোর কোথাকার, আমার আপেল চুরি করার সাহস পেলি কি করে? আজ তোর রক্ষে নেই রে। ইরি মাইরি, বেটা তো আমার বউকে হেব্বি মারছে, নিশ্চয়ই বউ কোনো দোষ করেছে। তাছাড়া বেটার চেহারা তো দেখছি বডি বিল্ডারের মতো, বাধা দিতে যেতেও তো ভয় লাগছে। তার থেকে ভালো বউ মার খেলে খাক, আমি পালাই, কারণ চাচা আপন প্রাণ বাঁচা।